এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সামনে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি মেকআপ ব্রাশ নিয়ে নিয়েছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ ব্রাশের মধ্যে আমি কিন্তু এই 3 ধরনের ব্রাশ নিয়েছি। তো এই 3 ধরনের ব্রাশ কোনটা কখন তোমরা ইউজ করবে তোমরা অনেকেই কিন্তু বুঝে উঠতে পারো না, ব্রাশ কিনে ফেলো, তো তারপরে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাও। তো সেটাই আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা জাস্ট ব্রাশগুলো ফলো করবে, ব্রাশগুলো কীরকম শেপ আছে, কীরকম দেখতে লাগছে। তো তোমরা এগুলো এটা দেখো আমি কিন্তু বেলি ব্রাশ নিয়েছি। তো এই বেলি ব্রাশ কিন্তু তোমরা যারা বিগিনার আছো তাদের জন্য ভীষণ ভালো। তোমরা এই ব্রাশ দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে, প্লাস কিন্তু তোমরা কারোর উপরে তোমরা যখন মেকআপ করবে সেটাও কিন্তু করতে পারবে। বেলি ব্রাশ কিন্তু খুবই ভালো। তো দেখো, তো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো, এই যে ব্রাশটা তোমরা শেপ দেখতে পাচ্ছ, এই ব্রাশটা দিয়ে কিন্তু তোমরা যেমন ময়েশ্চার, প্রাইমার এগুলো কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো তোমরা কিন্তু এই ব্রাশটা দিয়ে আরামসে কিন্তু প্রাইমার, ময়েশ্চার এগুলো কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো এটা শুধু কিন্তু সেই কারণেই ইউজ করা হয়। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো এই যে ব্রাশটা তোমরা দেখতে পাচ্ছ, শেপটা জাস্ট দেখো। তো এই ব্রাশটা কিন্তু ব্লাশার ইউজের জন্য এই ব্রাশটা কিন্তু ইউজ করা হয়। যখন মেকআপের পর যখন ব্লাশার ইউজ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু এই ব্রাশটা ইউজ করা হয়। তো এরপরে যেটা দেখাবো, এই ব্রাশটা তোমরা ব্রাশের শেপটা দেখতে পাচ্ছ পুরোটা। তো এই ব্রাশটা কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু ভীষণ ভালো। এই ব্রাশটা কম্প্যাক্ট অ্যাপ্লাই করার জন্য এই ব্রাশটা কিন্তু ভীষণ ভালো। তো তোমরা জেনে নিলে এই 3টে ব্রাশ কি কি কাজের জন্য দরকার হয়, কখন কোনটা ইউজ করা হয়। তো তোমরা কিন্তু বাড়িতে যখন ইউজ করবে, তোমরা অনেকেই আছো বেলি ব্রাশ নিয়ে কিন্তু বুঝতে পারছো না, তো অবশ্যই কিন্তু এই 3টে ব্রাশের কথা মাথায় রাখবে। এরপরে কিন্তু আমি আরও ব্রাশ নিয়ে চলে আসবো তোমাদের সামনে, সেগুলো কখন কখন তোমরা ইউজ করবে সেটাও শেয়ার করব।